তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন একটি এলাকায় ওখানে একটি 4 বছরের শিশু কন্যা, তাকে কে বা কারা ধর্ষণ করে একটা ড্রেনের ধারে ফেলে দিয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথম দিকে ওদের পাশে কেউ ছিল না, তারপরেই আমাদের সংগঠনের তরফ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ এবং মুখ থেকে, মানবিক মুখ থেকে পণ্যাদি ওখানে গিয়ে ওনাদেরকে নিয়ে ট্রিটমেন্ট করার, তারপরে ওনাদেরকে নিয়ে থানায় যান। সেখানে আমরা প্রকৃত দোষীকে তাকে শনাক্তকরণ থেকে শুরু করে তাকে ধরে উপযুক্ত শাস্তির দাবিতে প্রাথমিক পর্বে আমরা এফআইআর করি। এফআইআরের পর 3 দিন আজ হয়ে গেল। ঘটনার পরিস্থিতি কি আছে না আছে, যে এই ধরনের একটা প্রাথমিক ঘটনা, সেটার এখন কতটা রেসটা চলছে, কি গতিতে আছে, সেটা দেখার জন্য এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা জানতে চাইছিলাম যে শিশুকন্যাটা কেমন আছে, কোথায় আছে। আর এফআইআর যে হলো, এসপি সাহেবের কাছে এসেছি, এখানে ওনাকে আমরা লিখিত দিয়েছি। আমরা চাইছি যত দ্রুত সম্ভব এর তদন্ত প্রক্রিয়া শুরু হোক এবং যারা প্রকৃত দোষী তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, সেই বিষয় নিয়ে আমরা এই অফিসে আজকে ডেপুটেশন দিতে এসেছি। পুলিশ তো ইতিমধ্যেই এই ঘটনায় তার এক নিকট আত্মীয়কে গ্রেপ্তার করেছে এবং পুলিশের যেটা বক্তব্য যে উনি এই অপরাধের সঙ্গে যুক্ত, এসপি যে প্রেস কনফারেন্স করে বলেছেন। নিকট আত্মীয় বলতে বেসিক্যালি ওনারা একটা ফুটপাতে থাকেন, ওনাদের কোনো আইডেন্টিটি নেই। ওনারা কে কাকা কে জ্যাঠা এই ধরনের নাম নিয়ে আছে, আমাদের কাছে ওটা ক্লিয়ার নয়। তবে এটুকু ঠিক যে ওনারা যাকে অ্যাকিউজ করেছেন তার সাথে ওনারা কিছু কথা পেয়েছেন, ওনার সাথে কথা বলেছেন। এবারে পুরোটা সায়েন্টিফিক ব্যাপার, সেখানে যদি দেখা যায় যে ঠিকমতোভাবে যদি বিচার প্রক্রিয়া চলে, তাহলে হয়তো উপযুক্ত যদি দোষী হয় উনিই শাস্তি পেতে পারেন। আমরা কে শাস্তি পাবে এটা চাইছি না, আমরা চাইছি এই যে তদন্ত প্রক্রিয়া এটা যেন সঠিক হয়, এটা আমাদের দাবি। কারণ এই ধরনের ঘটনা আজকে তারকেশ্বরের বুকে ঘটেছে, কালকে তারকেশ্বর থেকে একটু দূরে লোকনাথে ঘটবে, পরশুদিনে কামারকুণ্ডুতে ঘটবে। এইরকম যথেচ্ছভাবে যেভাবে নৈরাজ্য চলছে এই বাংলায়, তার নিষ্কৃতির জন্য আমরা পুলিশের কাছে, ল অ্যান্ড অর্ডার যার কাছে আছে তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, যাতে এটা তদন্ত প্রক্রিয়া করে উপযুক্ত শাস্তি পায়। কি জানালেন? ওনারা তদন্ত প্রক্রিয়া শুরু করবেন। ছোট শিশু কন্যাটি, তিনি এখন অসুস্থ আছেন, তার ট্রিটমেন্ট চলছে, মেডিকেলে ভর্তি আছেন। উনি যত তাড়াতাড়ি রিকভার করবেন তত তাড়াতাড়ি ওনাদের তদন্ত প্রক্রিয়া সুবিধা হবে। আমরা চাইছি ওনার রিকভারি পর্যন্ত অপেক্ষা করছি। আমরাও চাইছি তদন্ত তাড়াতাড়ি হোক এবং দোষীরা তাড়াতাড়ি শাস্তি পাক। কিন্তু যে জায়গায় ঘটনাটা তদন্ত করেছে, পুলিশ যে এতদূর তদন্ত করেছে, যে প্রাথমিক তদন্ত করে ওখানে এফএসএল গেছিলো এবং একজনকে অ্যারেস্ট করেছে, মস্কোপটে তুলেছিল 4 দিনে, পুলিশ হেফাজতে নিয়েছে, সেই পুলিশের এতদূর যে তদন্ত, তাতে আপনারা খুশি না? এখনও পর্যন্ত পুরো বিষয়টাই পুলিশের হাতে আছে। যিনি অভিযোগ করতে এসেছিলেন তাকেই অ্যাকিউজ করা হয়েছে। এরপর ওনার পরিবারে যারা ছিল তাদেরকে ওনারা নিজে কাস্টডিতে নিয়ে, এমনকি ওনাদেরকে হোমে রাখা আছে। যাকে ওনারা হোমে রেখেছেন, যাদের এগুলো ছোট ছোট বাচ্চা, ওনারা বলছেন যে ওনাদের সেফটির জন্য ওনাদেরকে ওখানে রাখা আছে। যেহেতু তদন্ত প্রক্রিয়া শুরু হবে, এদিক ওদিক গেলে হয়তো পাবে না, এটা ওনারা বলছেন। কিন্তু আমরা ওনাদেরকে জানতে চাইছিলাম যে মাসি যে ওনার একটা আছে, তাকে কেন বাইরে রাখা হলো না, ছাড়া হলো না। ওনারা বললেন যে ওনারও এজ 18-এর নিচে, সেই জন্যই ওনাকে হোমে রাখা হয়েছে। কি চাইছেন দাদা? আমরা চাইছি যে যাদেরকে হোমে রাখা আছে, যেহেতু এদের আইডেন্টিটি নেই, সুরক্ষিত এবং ভালোভাবে আছে, অতি সত্বর তদন্ত প্রক্রিয়া শুরু করে যাতে শাস্তি হয় সেই বিষয়ের দিকেই লক্ষ্য রেখে আমরা আগাচ্ছি। আমরা চাইছি যে এদের এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কেউ দোষী চাপা পড়ছে কিনা, অর্থাৎ অন্য কেউ এই ঘটনা ঘটেইছে আর আমরা ওই পরিবারকে নিয়ে ব্যস্ততার মধ্যে আছি, সেটা ধরতে পারলাম না। এটা না হয়, উপযুক্ত তদন্ত যাতে হয়
সেই জন্যই আমরা পুলিশের কাছে বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটার একটা মাইনর অপারেশন হয়েছে, এখন সুস্থ আছে, এটা ওনারা বলেছেন। কিন্তু যেখানে ঘটনাটা ঘটেছিল সেটা রেল ইয়ার্ডের মধ্যেই অধীনস্থ হয়ে, সেখানে রেলেরও কি একটা ভূমিকা থাকে না? ঘটনাটা যেখান থেকে ওনাকে উদ্ধার করা হয়েছে সেটা রেলের অ্যাকোয়ারের একটু বাইরে ছিল, সেই জন্য রেলের সিসিতেও ধরা পড়েনি। বাইরে থাকার কারণে রেলের ওটা নয়, এমনিতেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ল যাদের হাতে আছেন, এটা তো পশ্চিমবঙ্গের ভেতরে হয়েছে, রেল ছাড়িয়ে রেলের অ্যাকোয়ারের বাইরে যখন হয়েছে, বাকি বিষয়টা তো পুলিশকেই দেখতে হবে। আপনার নামটা? সুশান্ত বেরা, ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। আজকে তারকেশ্বরের বুকে এক শিশুকন্যা নির্যাতন, সেই বিষয়ে নিয়ে আপনারা এসেছেন, কি দেখুন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী শিশুকন্যা নির্যাতন চলছে। রেপ, ধর্ষণ এবং তারপরে খুন, এটা একটা সামাজিক ব্যাধির মতোই পশ্চিমবঙ্গে হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত দোষীর শাস্তি না পাওয়া, পুলিশ দিয়ে তদন্তকে অন্যদিকে চালিত করা এবং বিভিন্ন জায়গা থেকে প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না, তার ফলে এই ধরনের ঘটনা একের পর এক বেড়ে চলেছে। আমরা আজকে এসেছিলাম এই বিষয়ে জানতে। আমরা যেহেতু তার পরিবারের যে এখানে কমপ্লেন করতে এসেছিলেন সেই কমপ্লেনার, তাকেই ধরা হয়েছে, সে বিষয়ে আমরা জানতে চাইলাম যে কেবলমাত্র তাকে যেহেতু তাদের কোনো আইডেন্টিটি নেই, সেই কারণে তাদেরকে তাদের পরিবারেরই কাউকে ধরে তাদেরকে দাগিয়ে দেওয়া হলো কি না, সত্যিকারের দোষী ছাড়া পেয়ে গেল কি না, এই প্রশ্ন আমাদের মনে রয়েছে। সেই প্রশ্ন আমরা সেখানে করেছিলাম। ওনারা বলছেন যে বিভিন্ন সায়েন্টিফিক অ্যানালিসিস থেকে তারা ওই জায়গায় পৌঁছেছেন, কিন্তু আমাদের বিশ্বাস যে পরিস্থিতি রয়েছে এবং যে মশারির ভেতর থেকে শিশুটিকে তুলে নেওয়া হয়েছিল, বাড়ির কোনো দাদু যদি হতো তাহলে আমাদের যেটা মনে হয়েছে স্বাভাবিক চোখে যে সেই মশারিটা ছিঁড়ে ওপর থেকে তুলে বের করে নেওয়ার সম্ভাবনা অনেক কম। যেহেতু সেই শিশুটিকে মশারি ছিঁড়ে তার উপর থেকে বের করা হয়েছে, সেক্ষেত্রে এখানে সংযোগ বাইরের লোকেরও থাকতে পারে। তো একবারেই আমরা তাকেই আইডেন্টিফাই করব, বাকিদের করব না, সেই জায়গাটা এটা আমরা মেনে নিতে পারিনি। সেই বিষয়ে আমরা তাদের কাছে জানিয়েছিলাম যে এখানে অন্য কেউ দোষী থাকতে পারে, আপনারা তদন্ত যেরকম যাকে ভাবছেন আপনারা করুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রকৃত দোষী সে যেন ছাড়া পেয়ে না যায়। কারণ যেহেতু এদের আইডেন্টিফিকেশান নেই, যার আইডেন্টিফিকেশান আছে হয়তো সে বাইরে চলে গেল, যার আইডেন্টিফিকেশান নেই তাকে হয়তো ধরে নেওয়া হলো, এরম যেন না হয়, সেই জন্যই আমরা এখানে এসেছিলাম। আপনাদের বাক্য বিনিময় হয়েছে তাতে কতটা সন্তুষ্ট আপনারা? কারণ হয়তো একজনকেই ধরেছে, একজনকেই অ্যারেস্ট করেছে এবং বলেছেন যে বাকি এনাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে যে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে। দেখুন, আইন যাদের হাতে, আমাদের হাতে তো আইন নেই, অর্থাৎ ওনারা যা বলবেন সেটাই স্বাভাবিক আমাদের বিশ্বাস করতে হবে বা মানতে হবে। কিন্তু আমাদের সাধারণ মনে যে প্রশ্ন এসেছিল সেটা আমরা তাদের কাছে করেছি এবং আমাদের মনে হয়েছে যে এই ক্ষেত্রে এই যাকে ধরেছেন তাকে ছাড়াও যে আত্মীয়, যে দাদু বলা হচ্ছে, যাদের আইডেন্টিফিকেশান নেই, সে ছাড়াও এখানে অন্য কেউ থাকতে পারে যার হয়তো আইডেন্টিফিকেশান আছে, হয়তো সেটা আড়াল হচ্ছে। তো সেটাও আমরা এখানে জানাবার চেষ্টা করেছি। আমরা বলেছি যে আপনারা তদন্ত ঠিক করে করুন, সিসিটিভির ক্যামেরা বা অন্যান্য প্রুফ দেখে যাতে প্রকৃত দোষী শাস্তি পায়। এই রকম ঘটনা যেন, যেরকম মমতা ব্যানার্জি বলেছিলেন শরীরে রোগ থাকলে জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, সেরম রেপও হয়, এরম যেন না হয়, প্রকৃত দোষী যাতে শাস্তি পায়, মহিলাদের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে এবং এই বাচ্চাটি যাতে বেঁচে সুস্থ থাকে, সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই, আমরা সেটাই বলছি। দেখুন, উনি ওনার মতো বলতে চেয়েছেন। ওনারা প্রথম থেকেই যখন উনি খবর পেয়েছেন তারপর থেকেই ওনারা কেসটাকে হাতে নিয়েছেন এবং তদন্ত করেছেন। কিন্তু আমি আবার বলছি, আমরা কামদুনির ক্ষেত্রেও দেখেছি যে বারবার পিপি চেঞ্জ হয়েছে, আজও সেই কামদুনির দোষী শাস্তি পায়নি। তো এটা আমরা দেখেছি। তো আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে এবং প্রত্যেক দিন ঘটে যাওয়া ঘটনার থেকে আমরা বলতে চাই যে প্রকৃত দোষী যাতে বেরিয়ে না যায়, এটা একটা বড় কথা। যে যাদের ধরা হয়েছে এবং যাদের হয়েছে তাদের কোনো আইডেন্টিফিকেশান নেই, এটা মার্কেবল। তো সত্যিকারের আইডেন্টিফিকেশান যার রয়েছে তারা যেন বাইরে বেরিয়ে না যায়, যার আইডেন্টিফিকেশান নেই তাকে দাগিয়ে দিয়ে প্রকৃত দোষী যেন এই ঘটনার থেকে যে দোষী সে যেন না বেরোতে পারে, এই জন্যই আমরা এখানে এসেছিলাম। আমি ফাল্গুনী পাত্র, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী, ভারতীয় জনতা পার্টি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী,
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।